তোমাদের সাথে না আজ আমি কিছু কথা শেয়ার করব, কিছু স্টোরি শেয়ার করব। কি কথা, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে একটা পার্স, ছোট একটা পার্স, যেটা আমার সব থেকে কাছের একটা পার্স, যেটা ছাড়া আমি পুরো অচল। সেটা যতই খারাপ হোক না কেন বা যতই কালো কালো হয়ে যাক না, কিন্তু আমার কাছে এটা প্রিয় একটা পার্স। কারণ ওটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম। কে দিয়েছিল বলো তো? গেস্ট করো তোমরা কে দিয়েছে। আর এই গিফটটা কে দিয়েছে বলো তো? বাবি দিয়েছে। কারণ আমি একদিন দেখা করতে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসেছিলাম। তো আমি খুব রাগ করেছি, আমি বলেছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি। তো বলছিল না দাঁড়াও 10 মিনিট আমি আসি। তো এই গিফটটা নিয়ে এসেছিলো যাতে আমি রাগটা ভেঙে যায়, আর রাগ আমার ভেঙে গেছিলো। তো মেন যেটা আসি, যে তোমরা পার্সের মধ্যে কি রাখো? অবশ্যই টাকা পয়সার জন্য এই পার্সটা, কিন্তু না, আমি কিন্তু অন্য জিনিস রাখি। কি রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো এখান থেকে কি বেরোয়, অনেক টাকা বেরোবে। হ্যাঁ, এর মধ্যে টাকাও আছে অবশ্যই। কত টাকা বলো তো? হ্যাঁ, ওই যে আমার একটা সোনার চেন আছে, 2 টাকার একটা কয়েন আছে। আর এইগুলো কি বলো তো? গেস্ট করো তো এইগুলো কি? এইগুলো হচ্ছেন ট্রেনের টিকিট। মানুষ পার্সের টাকা জমায়, অনেক কিছু জমায়, কিন্তু আমি ট্রেনের টিকিট জমাই। তার কারণ স্মৃতি। আমি যতবার ওর সাথে দেখা করতে যাই ততবারই তো ট্রেনের টিকিট কেটে যায়। আরও তো যখন অটোতে যাই সেইগুলো আর রাখা হয় না। তো এর মধ্যে 10 টাকা ছিল। আর আমার পার্সে আমি খুব ক্যাশ কম রাখি, কারণ আমার ভাই থাকে, আমার ভাই আমার পার্স থেকে নিয়ে নেয়। ও যখন চাই আমি দিয়ে দিই, তাও আমাকে না বলেও নিয়ে নেয় মাঝে মাঝে। তারপর যখন নিয়ে নেয় তখন আমাকে বলে যে দিদি তোর পার্স থেকে 10 টাকা 20 টাকা নিয়েছি। যে এটা একটা ছোট ভাই থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারো যে বাড়িতে ছোট ভাই থাকলে কি হয়। আর এর মধ্যে না ম্যাক্সিমাম গাংনাপুর টু রানাঘাট, রানাঘাট টু গাংনাপুর আছে, আর হয়তো 2-1টা এদিক ওদিক আছে। কারণ আমার টিকিট জমাতে আমার খুব ভালো লাগে, তার কারণ একটা স্মৃতি যে আমি যে কবার দেখা করতে যাব সেই কটা টিকিট আছে। এখানে আর তো অনেক কম আছে আরও। তো এই টিকিট জমানোর ব্যাপারটাও না আমি একটা দাদার কাছ থেকে মানে আমার ইচ্ছাটা জাগে। ওই দাদাটা না আমি দেখতাম ছোটোবেলায়, ও টিকিট না কোথাও যেত, ফেলতো না টিকিট। ও টিকিট দেখে গাটাতে যেমন টাকা বান্ডিল হয় ওরকম বান্ডিল বান্ডিল রেখে দিত। তো আমিও সেখান থেকে, দাদার কাছ থেকে আমার শেখা এই টিকিট জমানো। এটা আমার একটা ভালো লাগার, টিকিট জমানো বা কোনো কিছু। তো কার কার পছন্দ হলো এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কার কার কোন শখ বা কোন ইচ্ছা আছে সেটা কিন্তু কমেন্টে জানাও। তো আমার এইটা, এই টিকিট এখানে আরও ছিল আমার। তো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ আমার ভালো লাগার জিনিসগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো এটা কেন শেয়ার করব না? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।